আবু সাইদ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। জুলাই আগস্টের ছাত্র জনতা গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সুবর্ণস্বর স্মরণসভা অনুষ্ঠিত। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আবুল বাশার এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী সুবর্ণস্বরে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২৮ নভেম্বর দুপুরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার এর সভাপতিত্বে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণসভায় উপস্থিত ছিলেন চর জব্বর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএসও ডাক্তার মিজানুর রহমান, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার ফখরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মোবারক সহ জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের স্বজন ও শিক্ষার্থীরা স্মরণসভায় জুলাই আগস্টের আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস সহ আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। আবু সাইদ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। জুলাই আগস্টে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল, বাক স্বাধীনতা করেছিল 1952 সালে ভাষা আন্দোলন। ভাষার জন্য প্রথম ছাত্ররাই জাগ্রত হয়েছিল। সালাম, রফিক, বরকত ভাষার জন্য শহীদ হয়েছিল। তারই ধারাবাহিকতায় 1971 সালে বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছিলাম। একটি গণ অভ্যুত্থান হয়ে গেল। এখানে এই অভ্যুত্থান পরবর্তী এরকম একটি স্মরণ সভা, যাদের অবদান রয়েছে এই অভ্যুত্থানে তাদের স্মরণ, এই স্মরণ সভা এই উপজেলা পর্যায়ে আমি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকে এই স্মরণ সভা আয়োজনের মধ্য দিয়ে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিজের জীবনকে উৎসর্গ আমি তাদের সমবেদনা জ্ঞাপন করছি। নিজের জীবনের মায়াতে উপস্থিতি আসলে বিগত সরকারের সরকারের বক্তব্য দিতে দুই একদিনে শেষ হবে না। আমরা রাজনৈতিক দল করে আমাদের উপর কিরকম অত্যাচার করেছে এটা পরিও শেষ করার মতো নয়। আমরা এক একজন, আমাদের এখানে অনেক অফিস আছে, 25-30টা করে মামলার আসামি, এবং এই উপজেলাতে আমি প্রথম দিন 5 তারিখের পরে যখন সত্য কথা আমরা কিভাবে নেবেন, আমি নিজে ইউনিও অফিসটা চিনি না, আরেকজনের মাধ্যমে চিনছি। কারণ এইখানে এই এরিয়ার মধ্যে কোথাও আমরা রাস্তাঘাটে আসার কোনো পরিবেশ ছিল না। আমাদের উপর অত্যাচার নির্যাতন, পাশাপাশি 5 তারিখে যেভাবে ফ্যাসিবাদী সরকার এবং পুলিশ বাহিনী সহ ফ্যাসিবাদী সরকারের ফেরতরা যেভাবে অফেন 47 রাইফেল নিয়ে রাস্তার মধ্যে গুলি করেছে, আহত করেছে, আমাদের মুক্ত ভাই সহ শত শত হাজার হাজার ভাইদেরকে হত্যা করেছে, এবং এত রূপে নিষ্ঠুর ছিল বিগত সরকার। আমাদের বয়সের আলীবাজার আমাদের এসবি ভাই নামে একজন নিহত হয়েছে, ওর জানাজা পর্যন্ত মাইকিং করতে দেয় এবং নির্দিষ্টভাবে যে লোকজন জড়ানো হয়, ওটা আমার সামনে অল্প কয়েকজন লোক পুলিশের ছত্র ছাওয়ায় তাকে মারি দেওয়া হয়েছে। এগুলো পোষণ করেছিলেন দেশের বিচার বিভাগকে, সম্পূর্ণ ত্রাস এবং ঠোকরা বানিয়ে বেঁচে অর্থনীতিকে হাজার হাজার মামলা মোকদ্দমা দিয়া যারা ভিন্ন মতলম্বী ছিল, এই সরকারের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছিল, কয়েক লক্ষ আমাদের নেতা কর্মীকে জেলখানা করেছিল, মিথ্যা মামলা দিয়েছিল। এদেশের কয়েকশো আলেম আমাকে 5 লাখ টাকা দেওয়া হয়েছিল।
আমি বলবো সবাই তো কম, আমি বলবো এই যে যারা যে লক্ষ্য উদ্দেশ্যে এ জালেমকে উৎখাত করে আমাদেরকে আমাদের বাংলাদেশ একবার স্বাধীন হয়েছিল 71 সালে, আবার স্বাধীন হয়েছে 24 সালের 5 আগস্ট। 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার